নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা আরআরসি গ্রুপ ডির আর কি স্টুডেন্ট আছো, মানে তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য আর কি এটা গুড নিউজ বলতে পারো, খুশির খবর বলতে পারো। যে তোমরা দেখতেই পাচ্ছ আর কি আরআরসি আমি একটা নোটিফিকেশন আর কি তোমাদের সামনে তুলে ধরেছি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থার্ন রেলওয়ের তরফ থেকে এটা বেরিয়েছে এই নোটিফিকেশনটা। এবং কবে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা সম্পর্কে জানা সব থেকে বেশি দরকার। দেখতেই পাচ্ছ তোমরা আরআরসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু 12 জানুয়ারি 2024 কিন্তু এটা পাবলিশ করেছে। এবং বাদবাকি যেগুলো আছে এগুলো আমাদের না জানলেও হবে, যেহেতু এই যে ভ্যাকেন্সিটা এটা আমাদের স্কাউটস অ্যান্ড গাইডস কোটার জন্য বেরিয়েছে, আমাদের জন্য বেরোয়নি। আমরা যেহেতু ডিরেক্ট কোটার স্টুডেন্ট, তো সেই অনুযায়ী আর কি আমরা জাস্ট এখান থেকে কিছু ইনফরমেশন নেব, যেগুলো জানা আর কি খুবই দরকার একজন ডিরেক্ট কোটার স্টুডেন্ট হিসাবে হয়তো আমি মনে করি। তার জন্য কিন্তু তোমাদের সামনে এই নোটিফিকেশনটা বের করে তোমাদেরকে আর কি আমি একটু ভালো করে আর কি ডিসকাশন করব যে কি হতে চলেছে আগামী দিনে। ওকে, তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্কাউটস অ্যান্ড গাইডস কোটার তরফ থেকে ভ্যাকেন্সি বের করেছে লেভেল 1 এবং লেভেল 2 পোস্টের জন্য। ওকে, তো আমরা এখানে মেইনলি লেভেল 1 যে পোস্ট, সেই লেভেল 1 সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব, যে এখানে আমাদের কোয়ালিফিকেশন কি হতে চলেছে। ওকে, তো দেখো দেখতে পাচ্ছ এখানে আমি গ্রুপ ডিটা বের করে নিয়েছি। লেভেল 1 পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ, এবং ডিপার্টমেন্ট দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবারে আর কি যে 2024 যেহেতু এটা ভ্যাকেন্সি বেরিয়েছে স্কাউটস অ্যান্ড গাইড কোটার তরফ থেকে, এখানে আমাদের কোয়ালিফিকেশন চেয়েছে ডিপার্টমেন্ট দেখো এখানে ভাগ করে দিয়ে দিয়েছে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এসএনটি ডিপার্টমেন্টের জন্য এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে 10th পাস প্লাস অ্যাপ্রেন্টিসশিপ যদি তোমার করা থাকে, তাহলে তুমি বাই এনসিভিটি অ্যাপ্রুভ থাকতে হবে। যদি তোমার থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, আর যদি তোমার সেটা না থাকে অ্যাপ্রেন্টিসশিপ করা, তাহলে সেক্ষেত্রে তোমাকে 10th পাস প্লাস আইটিআই করা কিন্তু তোমার থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এই সকল আর কি পোস্টের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এসএনটি ডিপার্টমেন্টের জন্য। ওকে, এছাড়াও আদার্স কিছু পোস্ট আছে এই স্কাউটস অ্যান্ড গাইডের ভ্যাকেন্সিতে, যেগুলোতে আর কি একটু এডুকেশনাল কোয়ালিফিকেশন অন্যরকম চেয়েছে। যেখানে দেখো ফর আদার ডিপার্টমেন্টের ক্ষেত্রে কী কী চেয়েছে, 10th পাস যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আদার যে সকল পোস্ট আছে আমাদের গ্রুপ ডির সেই সকল, বাট ইঞ্জিনিয়ারিং যে সকল আর কি ট্রেড আছে বা ইঞ্জিনিয়ারিং যে সকল আর কি আমাদের ডিপার্টমেন্ট আছে, সেই সকল ডিপার্টমেন্টের জন্য 10th পাস প্লাস আইটিআই কিন্তু তোমাদের মাস্ট কিন্তু করে দিয়েছে এই স্কাউটস অ্যান্ড গাইড ভ্যাকেন্সির জন্য 10th পাস প্লাস আইটিআই বা 10th পাস প্লাস এনএসি। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। ফর আদার ডিপার্টমেন্ট মানে কিছু কিছু যে পোস্ট আছে সেই কিছু পোস্টের জন্য আমাদের 10th পাস স্টুডেন্ট যারা আছে, শুধুমাত্র 10th পাস, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আদার্স যে সকল ডিপার্টমেন্ট আছে এক্সেপ্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওকে, এক্সেপ্ট এই সকল ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এসএনটি। ওকে, এই সকল ডিপার্টমেন্ট বাদে আদার্স যে সকল আর কি ডিপার্টমেন্ট আর কি আমাদের বেরোবে, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু 10th পাস স্টুডেন্টরা ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে আমাদের এই গ্রুপ ডির ভ্যাকেন্সিতে। ওকে, এটা স্কাউটস অ্যান্ড গাইডের ভ্যাকেন্সিতে কিন্তু এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা চেয়েছে। তো এই অনুযায়ী আমরা বলতে পারি। বাট আরেকটা কথা বলে দিই, এই স্কাউটস অ্যান্ড গাইডের যে ভ্যাকেন্সি এবারে যে আর কি কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এই কোয়ালিফিকেশনটা কিন্তু আমাদের এর আগের বছর কিন্তু ছিল না। ওকে, এর আগের বছর আমাদের কোয়ালিফিকেশন ছিল শুধুমাত্র তুমি যদি 10th যদি পাস করে থাকতে তাহলে কিন্তু তোমাদের হয়ে কিন্তু যেত। ওকে, বাট এবার যে আর কি আমাদের ভ্যাকেন্সি যে বেরিয়েছে, এখানে কিন্তু আমাদের কোয়ালিফিকেশন কী চেয়েছে, মানে এর আগের যে আর কি ভ্যাকেন্সি বেরিয়েছিল আমাদের স্কাউটস অ্যান্ড গাইডের, সেখানে 10th পাস করা স্টুডেন্টও অ্যাপ্লাই করতে পারতো, এবং 10th পাসের সঙ্গে সঙ্গে যদি আইটিআই করা থাকতো বা অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকতো, তাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারতো। মানে মিনিমাম তুমি যদি 10th পাস যদি করে থাকতে, তাও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারতে স্কাউটস অ্যান্ড গাইডের ভ্যাকেন্সিতে, আমাদের 2023 যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে। ওকে, বাট এবছর দেখো কিছু ডিপার্টমেন্ট কিন্তু এখানে ভাগ করে দিয়েছে, এবং কিছু ডিপার্টমেন্টের জন্য কিন্তু 10th পাস শুধু রেখে দিয়েছে। ওকে, মানে এক কথা বলতে পারি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য 10th পাস প্লাস আইটিআই কিন্তু বা অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু এখানে
মাস্ট করে দিয়ে দিয়েছে এই স্কাউটস অ্যান্ড গাইড ভ্যাকেন্সিতে। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের যে এই বছর ভ্যাকেন্সি আসতে চলেছে সেখানেও আমাদের 10th পাস প্লাস আইটিআই হতে চলেছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে সকল আর কি পোস্ট আছে সেই সকল পোস্টে। ওকে, কারণ দেখো 2019-এ যে আমাদের গ্রুপ ডির ভ্যাকেন্সি আর কি বেরিয়েছে সেখানে ভ্যাকেন্সি আর কি সেখানে আর কি আমাদের কোয়ালিফিকেশন কী ছিল 10th পাস, শুধু 10th পাস। বাট 2019-এই আমাদের ভ্যাকেন্সি বেরোনোর কিছুদিন পরে কিন্তু একটা নোটিশ কিন্তু পাবলিশ করেছে রেলওয়ে, যেখানে বলেছে যে এর পরের থেকে যে ভ্যাকেন্সি বেরোবে সেখানে কিন্তু 10th পাস প্লাস আইটিআই করা থাকবে কিছু পোস্টের জন্য। ওকে, কিছু পোস্টের জন্য 10th পাস প্লাস আইটিআই করা থাকবে এবং কিছু পোস্টের জন্য 10th পাস যেরকম ছিল আগে কোয়ালিফিকেশন সেই অনুযায়ী কিন্তু কোয়ালিফিকেশন থাকবে। ওকে, তো আমাদের সেই আর কি পোস্ট সেই আর কি নোটিফিকেশন অনুযায়ী এবং এছাড়াও এরপরে কিন্তু আরও অনেক কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে। তো সেই সকল নোটিফিকেশন অনুযায়ী আমরা বলতে পারি যে এবছর আমাদের গ্রুপ ডির যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেই সকল ভ্যাকেন্সিতে কিন্তু এবার আমরা দেখতে পাবো আমাদের যে সকল আর কি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্ট আছে সেই সকল পোস্টে কিন্তু 10th পাস প্লাস আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ হতে চলেছে। ওকে, আমরা বলতে পারি বা এটা আমাদের দরকার। ওকে, আর আদার যে সকল ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু আমাদের 10th পাসই কিন্তু থাকবে। তো মেন যে সকল ডিপার্টমেন্ট আছে যেগুলোতে ভ্যাকেন্সি বেশি সেগুলো তো আমাদের 10th পাস প্লাস আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ স্টুডেন্টদের জন্যই থাকছে, আর আদার্স ডিপার্টমেন্টের জন্য কিন্তু কিছু থাকছে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এটাই আইটিআই স্টুডেন্টদের জন্য খুশির খবর তোমরা বলতে পারো, আপাতত ধরে রাখতে পারো। বাট ভবিষ্যতে কি হয় আমরা কেউ জানি না ভাই, তবে এটুকু বলতে পারি যে 90% অ্যাবভ চান্স আছে, যেহেতু রেলওয়ে বারবার বলছে যে 10th পাস প্লাস আইটিআই করবো, এরপরের থেকে 10th প্লাস আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ করতে যাচ্ছি যে সকল আর কি ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে, টেকনিক্যাল পোস্ট আছে। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে এবছর আমাদের 10th প্লাস আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ করতে চলেছে প্রত্যেক টেকনিক্যাল পোস্টের জন্য। ওকে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এখন কিন্তু প্রিপারেশন নেওয়া কিন্তু আমরা অবশ্যই শুরু করে দিয়ে দেবো। ওকে, যার যেটা স্বপ্ন সেই অনুযায়ী। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এক কথায় বলতে চাই যে এবছর আমাদের আরআরসি গ্রুপ ডির যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেই ভ্যাকেন্সিতে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে চলেছে 10th পাস প্লাস আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে এনসিভিটি অ্যাপ্রুভড, তাহলে আমরা যে সকল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পোস্ট আছে সেই সকল পোস্টের জন্য এলিজিবল। ওকে, এবং বাদবাকি যে সকল স্টুডেন্ট আছে যারা শুধু 10th পাস করা আছে, যাদের কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন নেই, তাদের জন্য আলাদা কিছু পোস্ট থাকবে, তারা সেই সকল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বাট তারা ইঞ্জিনিয়ারিং যে সকল পোস্ট আছে সেই সকল পোস্টের জন্য এলিজিবল নয়। ওকে, বা সেই সকল পোস্টে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এটা আর কি আমরা আশা রাখি যে 90% অ্যাবভ সম্ভাবনা আছে যে এবছর এইরকমই আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে হয়তো পাবো। এই স্কাউটস অ্যান্ড গাইডের যে ভ্যাকেন্সি বেরিয়েছে এই ভ্যাকেন্সি অনুযায়ী যদি আমরা দেখি। ওকে, কারণ এই স্কাউটস অ্যান্ড গাইডের যে ভ্যাকেন্সিতে আমি বলেই দিলাম যে স্কাউটস অ্যান্ড গাইডের ভ্যাকেন্সিতে আমাদের যে 2023-এ ভ্যাকেন্সি এসেছিলো সেখানে শুধুমাত্র 10th পাস প্লাস শুধু 10th পাস স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারতো গ্রুপ ডিতে। ওকে, বাট এবারের যে ভ্যাকেন্সি আসছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিছু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মানে প্রত্যেকটা এই ডিপার্টমেন্টে বলতে পারি সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এসএনটি, এই সকল ডিপার্টমেন্টের জন্য 10th পাস প্লাস আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু চেয়েছে। ওকে, তো সেইভাবে আমরা বলতে পারি যে আমাদের যে ডিরেক্ট করা রিক্রুটমেন্টের আর কি এবছর আর কি হতে চলেছে সেখানে এবারে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য আমাদের কোয়ালিফিকেশন 10th পাস প্লাস আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু হতে চলেছে। এটা 90%-এর অ্যাবভ সম্ভাবনা আছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার তোমাদের কি মতামত, তোমাদের মতামত কিন্তু তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। ওকে, আশা করি তোমাদেরকে আমি এই যে নোটিফিকেশন সম্পর্কে একটু হয়তো বোঝাতে পারলাম এবং কি হতে চলেছে আগামী দিনে, কি আর কি হওয়ার সম্ভাবনা বেশি আর কি আছে সেই সম্পর্কে হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। ওকে, থ্যাংক ইউ।